হ্যালো বন্ধুরা, মায়াজাদু চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। পাকিস্তান এবং ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যারা ধর্মীয় মতদর্শনের উপর প্রতিষ্ঠিত। যদিও উভয় দেশ কোনো সীমানা ভাগ করে না বা তারা কিন্তু সরাসরি কোনো বিপদে জড়িয়েও পড়ে না, তবে দেশ দুটির মধ্যে সম্পর্কের জটিল প্রকৃতির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। আর আগে ভিডিওটি লাইক দিয়ে কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়াজাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। প্রথমে আমরা দুই দেশের মধ্যে কিছু ব্যক্তিগত পার্থক্য জেনে নেব। পাকিস্তান বা সরকারিভাবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান নামে পরিচিত। এটি দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তানের দক্ষিণ আরব সাগর, ওমান উপসাগর, পূর্ব ভারত, পশ্চিমে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে ইরান ও উত্তর পূর্বে অবস্থিত রয়েছে। পাকিস্তানে বিনা অনুমতিতে কিন্তু কারো ফোন স্পর্শ করলে তা বেআইনি বলেই বিবেচিত হয়, আর এজন্য কিন্তু 6 মাসের জন্য কারাদণ্ডের বিধানও রয়েছে। পাকিস্তানে কোনো নাগরিককে জেলে যাওয়ার জন্য ভিসা প্রদান করে না, কারণ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে কোনো দেশ হিসেবে বিবেচিত করেই না। পাকিস্তানে কিন্তু বিস্তারে এমন একটি দেশ যেখানে রাষ্ট্রপতি হতে আপনার কোনো যোগ্যতা লাগে না, কিন্তু আপনি যদি কোনো স্কুলে চাকরি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষিত বা ডিগ্রিধারী হতেই হবে। আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে ধরা পড়েন তাহলে তা আপনার জন্য মঙ্গলজনক একেবারেই নয়, বরং এর জন্য আপনাকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে। পরে আপনি যদি পাকিস্তানে পড়াশোনা করেন এবং আপনার পড়াশোনার খরচ যদি 2 লাখেরও বেশি হয় তবে আপনাকে কিন্তু পাকিস্তান সরকারকে 5% ট্যাক্স দিতে হবে। তবে পাকিস্তানের এমন কিছু কঠোর কঠোর নিয়ম রয়েছে যেগুলো কিন্তু অন্য কোনো দেশে নেই বললেই চলে। তবে সৌন্দর্যের দিক থেকে কিন্তু পাকিস্তান সবার থেকেই সেরা, এজন্য এক বিরল সৌন্দর্য। আপনি পাকিস্তানের কাউকে অপ্রয়োজনীয় মেসেজ পাঠাতে পারবেন না। আপনি যদি এটি করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনার কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অন্যদিকে কিন্তু ইসরায়েল বিশ্বের সবচেয়ে ছোট একটি দেশগুলোর মধ্যে কিন্তু একটি। ইসরায়েলে কিন্তু বাহিরিক ভাষায় মদিনা ইসরায়েলের পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম রাষ্ট্র। ভূমধ্য সাগরের কিন্তু দক্ষিণ পূর্ব তীরে এই লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত একমাত্র দেশ যেখানে মহিলাদের বাধ্যতামূলকভাবে সামরিক চাকুরিতে কাজ করতে হয়। বিশ্বের প্রথম 5টি ইসরায়েলের মেট্রোলা কোম্পানি তৈরি হয়েছিল এবং কিন্তু মিসকম্পারের মধ্যে প্রথম পেট্রোলিয়াম টিপ ইসরায়েলের দ্বারাই তৈরি করা হয়। তবে আরও একটি অবাক করা বিষয় হচ্ছে ইসরায়েলের কোনো ইহুদিরা কিন্তু শূকর পালন করতে পারেই না। তাদের কিন্তু এটি অনৈতিকভাবেই করা হয়, কারণ এটি সেখানকার আইন দ্বারা একটি অপরাধ বলেই মনে করা হয়। 1948 সালের আগে কিন্তু বিশ্বের মানচিত্রে ইসরায়েলের কোনো অস্তিত্বই ছিল না। প্রাচীন সময়ে দেশটিকে প্যালেস্টাইনের অংশ হিসেবে মনে করা হতো। পাকিস্তানের মোট আয়তন হচ্ছে 7,096 লক্ষ এবং 102 বর্গ কিলোমিটার এবং এটি আয়তনের দিক থেকে কিন্তু বিশ্বের 33তম বৃহত্তম রাষ্ট্র বলেই ধরা হয়েছিল। অন্যদিকে ইসরায়েলের মোট আয়তন কেবল 22,072 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি কিন্তু পাকিস্তানের এই ইসরায়েল দেশটি। পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় 22 কোটির উপরে এবং জনসংখ্যার দিক দিয়ে এটি বিশ্বের 5ম বৃহত্তম রাষ্ট্র বলেই ধরা হয়েছিল। ইসরায়েলের মোট জনসংখ্যা মাত্র 1390 লক্ষ, এদের মধ্যে কিন্তু 67 লক্ষ ইহুদি জাতি এবং 19 লক্ষই কিন্তু আরব জাতি। ভুক্ত মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 425 জন লোক বসবাস করেন, আর এটি কিন্তু বিশ্বের একমাত্র দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠভাবে বসবাস করে থাকে। 1947 সালের আগে পাকিস্তানকে ভারতবর্ষের একটি অংশ হিসেবেই মানা হতো, কিন্তু 1947 সালে দখলদার ব্রিটিশ রাজশক্তির ভারতীয় উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হলে ভারতীয় উপমহাদেশের বিভাজন হয়, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। তবে পাকিস্তানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলা এই রাজ্যগুলো নিয়েই গঠিত ছিল এবং পরবর্তীকালে প্রতিবেশী রাষ্ট্র কাশ্মীর রাজ্যের পশ্চিমাংশ পাকিস্তান রাষ্ট্রের অধিকারেই আসে। তবে কাশ্মীর রাষ্ট্রটি কিন্তু এই দেশের আশেপাশে না হলেও তারা কিন্তু দেশটিকে এবং রাষ্ট্রটিকে কিন্তু দখল করে ফেলে, আর কাশ্মীর যে সুন্দরত্বের অধিকারী বলা হয় অধিকারে আসে কিন্তু এই দেশটি। ইসরায়েলের ইতিহাস মধ্যপ্রাচ্যের সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতা ঘোষণার পর থেকে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির কিন্তু বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছে। তবে দেশটি কিন্তু 1947 সাল থেকে অর্ধ শতাব্দীতেও বেশি সময় ধরে ফিলিস্তিন ও দূষিত প্রতিরক্ষা সামরিকভাবে দখল করে আসছে, আর এই ঘটনাটিকে কিন্তু আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসের দীর্ঘতম সামরিক দখলের ঘটনা হিসেবেই গণ্য করা হয়। এই পাকিস্তান একটি অর্ধ উন্নয়নশীল দেশ হিসেবেই বিবেচিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলিতে সামাজিক অস্থিরতার পর রেল পরিবর্তন এবং বৈদ্যুতিক শক্তি উৎপাদনের গুরুতর ঘটনাগুলি কিন্তু কিছুটা বিকাশ লাভ করেছিল। অর্থনৈতিক জটিলতা সূচক অনুসারে পাকিস্তানে
বিচারে কিন্তু 67তম বৃহত্তম রপ্তানি অর্থনীতি এবং 106তম সবচেয়ে জটিল অর্থনৈতিক দেশ পাকিস্তানকেই বলা হয়। পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় 21.4% লোকজনই কিন্তু ইসলাম ধর্মে বেশি বিশ্বাসী ছিল। তবে এই দেশটির জাতি দারিদ্র্যময় নিচে কিন্তু বাস করে থাকে, তাদের দারিদ্র কিন্তু অনেক, যাদের প্রতিদিনের আয় 75 টাকার অনেক কম। এছাড়া এখানে কিন্তু 15 বছর বা তার বেশি বয়সের মধ্যে বেকারত্বের হার 5.5% রয়েছে। অর্থনৈতিকভাবে ইসরায়েল অত্যন্ত উন্নত শিল্প প্রধান একটি রাষ্ট্র। দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র বিশ্বব্যাংকের হিসাবের মতো জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে কিন্তু অনেক রাষ্ট্রগুলি ব্যবসা করে থাকে। রাষ্ট্রগুলির মধ্যে একটি, এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে একটি বিশ্বের কিন্তু 39 অগ্রসর অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। পাকিস্তানের পর্যটক একটি ক্রমবর্ধমান শিল্প। পাকিস্তানে কিন্তু 2020 জন্য বিশ্বের সেরা হলিডে ডেস্টিনেশনে স্থান দেওয়া হয়েছে। পাকিস্তানের সরকার সম্প্রতি 175টি দেশের মধ্যে কিন্তু 1 নম্বর স্থানেই রয়েছে। তবে 175টি দেশের জন্য কিন্তু অনলাইন ভিসা পরিষেবা চালু করেছিল, যাতে করে পাকিস্তান যাওয়ার আরও বেশি সহজে হয়ে যায়। সভ্যতা থেকে শুরু করে স্নিগ্ধ সভ্যতা ও মরণযোদ্ধার মতো বেশ কিছু পুরনো ঐতিহাসিক সভ্যতার নিদর্শন কিন্তু পাকিস্তানে রয়েছে। পাকিস্তানকে এক অনন্যতার পরিচয় দিয়েছে, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটকদের ভিড় জমেই থাকে। ইসরায়েলের পর্যটন মূলত ইহুদি ও ইসলাম ধর্মের পবিত্রতম ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে। আবর্তিত দেশের সর্বত্র ইহুদি ধর্মের ও সভ্যতার স্মৃতিজড়িত নানান প্রত্নতান্ত্রিক স্থান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানকার কিন্তু জেরুজালেম শহর হলো ইহুদি, মুসলিম, খ্রিস্টান ধর্মের লোকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। তবে এই দেশটিতে কিন্তু লোকজনের ভিড় সবসময় লেগেই থাকে। তবে অবাক করার বিষয় হচ্ছে, এখানে কিন্তু রয়েছে ইহুদি মন্দির, যিশু খ্রিস্টের জন্মস্থান, বেখেলহোম আল-আকলা মসজিদ, ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ বা মুসলিমদের প্রথম কিবলা হিসেবেই কিন্তু পরিচিত। তবে সবশেষে যে এই দেশটিতে কিন্তু মুসলিমদের অবস্থা সবার আগে, আর তারা কিন্তু অনেক স্বাধীনতার সাথে এই দেশটিতে চলাফেরা করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে পাকিস্তান দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়াজাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।